আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারও চলে এসেছি আব্দুল ভাইয়ের সেই ছোট্ট সবজির জমিতে। আজকে দেখতে পাচ্ছি কিছু কিছু এই যে এগুলা ওলকচুর গাছের মাথা দেখা যাচ্ছে। আর এই যে পুঁয়ের শাকের জমিতে ওলকচু হয়েছে, মানে ওলকচু হয়তো আগে লাগাইছিল। আমি এই ওলকচু লাগানোর একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওটা মোটামুটি 600 সাড়ে 600 ভিউ না কতগুলো ভিউ হয়েছিল, 300 না 300টার মতো, যাই হোক মনে হচ্ছে না। ওই ওলকচু লাগাইছে, ওই সময় ওলকচু লাগায় এরপরে পুঁয়ের শাক বুনছিল। চাইলে দেখতে পারেন কীভাবে বুনেছিল রোপণ করার সময়। আর এই যে এখন এখানে মরিচ আছে, পুঁয়ের শাক, ওলকচু একসাথে, কলা। মানে আব্দুল ভাই এখানে 1 বিঘা জমিতে থেকে যে সবজি উৎপাদন করে এইটা দিয়া, আর ওনার বাড়িতে একটা গাই গরু আর বাছুর, এইটা দিয়ে সংসার চলে। সংসারে আছে 2টা ছেলে, 2টা মেয়ে, নাতি নাতরে, এতগুলো মানুষ এইটার উপরে নির্ভর করে বলতে গেলে। এই দেখেন একটা কলা হয়েছে আব্দুল ভাইয়ের, কলার সাইজটা কি মাশাআল্লাহ। এই কলা আমি এর আগে হয়তো অন্য কোনো ভিডিওতে দেখাইছিলাম। এর আগে ওই যে ভিডিওর কথা বলছি প্রথম, ওই ভিডিওতেই কলাগুলো দেখছেন কি এই যে ক্যামেরায় তো বোঝা যায় না এরকম। হ্যাঁ, একটা কলার সাইজ কি মাশাআল্লাহ, খুব সুন্দর কলা হচ্ছে। এর আগে কয়েকদিন আগে একটা ভিডিওতে দিয়েছিলাম মিষ্টি কুমড়া, আব্দুল ভাইয়ের মিষ্টি কুমড়ার জমি সব এন্দুরে খায় ফেলতেছে। ওই ভিডিওতে দেখাইছিলাম যে ওইখানে মিষ্টি কুমড়া কেমন হয়েছে, প্রচুর পরিমাণে দেখানো গেছে। এই দিক দিয়ে তো আছে কিছু মিষ্টি কুমড়ার গাছ, আর এইখানে এই যে কুড়ি কচু লাগাইছে, তো এই কুড়ি কচুর জমিতে মিষ্টি কুমড়ার গাছ ছিল। মিষ্টি কুমড়ার গাছে দেখেন কেটে কেটে জমা জমা রাখছে, শুকায় গেছে, উঠায় ফেলাইছে। ওই যে একটা মিষ্টি কুমড়া দেখা যায় যদিও। তাই জন্য আমি সবসময় বলি যে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করতে হবে, চাকরির পিছনে না ছুটে। বন্ধুরা, তোমরা নিজেরা বিভিন্ন ধরনের খামার করো। এই দেখো একটা মিষ্টি কুমড়া কত বড়, ওই যে একটা মিষ্টি কুমড়া কত বড়, প্রচুর মিষ্টি কুমড়া হয়। আর এই মিষ্টি কুমড়া যদি 30 টাকা কেজিও বেছে, এটা মনে করো 5-7 কেজি ওজন হবে। 5-7টা 5 কেজি ধরলাম, 3-5-15, 150 টাকা। মানে এইখান থেকে সবজি চাষে এখন বাংলাদেশের জন্য অল্প জমিতে বেশি উৎপাদন হয়, এরকম একটা জিনিস হচ্ছিল মিষ্টি কুমড়া চাষ, নাকি শিকন সবজি।